আমাদের মতো আর কোন পার্শ্ববর্তী এলাকায় এরকম ধরনের নিম্নচাপ নেমেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। 3 দিন ধরে, গত 3 দিন ধরে প্রচুর নিম্নচাপ হচ্ছে, টানা বৃষ্টি, বৃষ্টির কোনো ছাড় নেই। যাই হোক, এই বৃষ্টির মধ্যে সারাদিন কি করে কাটালাম, কিভাবে কাজে গেলাম, কি খেলাম, সেই সব নিয়ে আজকের এই ভিডিওটা থাকলো। তাই বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করি। আমি মেঘা, মেঘশ্রী বাড়ি ওয়েলকাম। আশা করি সকলে বেশ ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও বেশ ভালো আছি। আজকে হবে ঠাকুরবাড়ির স্টাইলের খিচুড়ি। আর যেহেতু সারাদিনই বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে ভাজা পোড়া থেকে আর খিচুড়িটাই বেশ ভালো লাগে। যেহেতু গতকাল থেকে বিশাল বৃষ্টি হয়েছে, তাই আমাদের বড় আম গাছ থেকে প্রচুর ছোট ছোট ডাল পড়েছে, আর সেগুলোকেই আমি সারা বাড়ি থেকে গুছিয়ে গুছিয়ে এক জায়গাতে রাখছি। কারণ এগুলো আবার যখন জল শুকিয়ে যাবে তখন এগুলো আমাদের গরম জল করতে কাজে লাগবে। যেমন আগের ভিডিওতেও অনেক দেখিয়েছি, ওই কাজ করে আস্তে আস্তে দেখছি মা হচ্ছে চাল ভাতে দিয়ে দিচ্ছিল, মানে জলে দিয়ে দিচ্ছিল, ফুটে গেছিলো। আর এটা হচ্ছে গিয়ে গোবিন্দভোগ চাল, আর এই চাল মুগ ডাল আর মটর ডাল দিয়ে আজকের খিচুড়িটা হবে। কারণ আমার অনেক দিন ধরেই আতপ চালের ভাত খেতে ইচ্ছা করছিল। ঠাকুরবাড়ির স্টাইলের যে ভাতের এত স্বাদ অন্যর, সেরকম স্বাদ বাড়িতে আসবে না জানি, তারপরেও খেতে ইচ্ছা করছিল। তাই অনেক আতপ চাল কেনা ছিল ঘরে পুজো পার্বণে, সেইগুলো দিয়েই আজকের এই বৃষ্টির সুন্দর ওয়েদারে চালে ডালে গোবিন্দভোগের খিচুড়ি আমরা বাড়িতে বসেই খাবো। আর যেহেতু শনিবার ছিল, তাই সেদিন মাছ ভাজা বা ডিম ভাজা কিছুই ছিল না, নিরামিষের ওপরেই ছিল। সেই জন্যই আজকের ভিডিওটা। আর যেহেতু আমাদের বাড়িতে অনেক বৃষ্টির এলাকা, মানে আমাদের বাড়িতে বৃষ্টিটা সব জায়গায় খুব বৃষ্টি হচ্ছিলো, তাই বাড়িঘরে খুব সাবধানে হাঁটছিলাম। আর যে শাপলা গাছটা দেখলে, অনেক বছর মানে অনেক দিন পর শাপলা গাছে সার্থক হয়েছে ফুলে, তাও আবার 2 কালারে একটা গাছ দিদি বড় কোথা থেকে কিনে এনেছে। আর যেটা ছিল সাদাটা, সেটা বাড়িতেই হয়েছিল। আর এখানে মায়ের হচ্ছে চাল ডাল সব ফুটে গেছে, নুন হলুদ দিয়ে রং করার জন্য বসিয়ে দিয়েছি মা। রীতিমতো খিচুড়ি ফাইনাল হয়েই যাচ্ছে। আর এরকম খিচুড়ি তখনই ভালো লাগে যখন সারাটা দিন বৃষ্টি হয়। আর আজকে আমি কোনো খিচুড়ির কথা বলিনি, মাই আজকে খিচুড়ির কথাটা বলেছে। তারপরে আমরা সবাই মিলে চলে গেছিলাম পুরোপুরি রান্নাঘরে, কারণ আমাদের ঘর আর রান্নাঘর দুটোই পুরো আলাদা জায়গায়, তাই উঠতে নামতে অনেক কষ্ট হয়, ভিজে যেতে হয়। আর এই যে শাপলাগুলো দেখছো, এগুলো পাড়ার এক কাকা দিয়ে গেল, কারণ মা যেতে গিয়ে তখন বলেছিল মাঠে প্রচুর পরিমাণে শাপলা হচ্ছে, তাই শাপলা দেখতে যেতে হবে। তাই সে বিবেক করে আবার কিছু শাপলা দিয়ে গেছিলো। কারণ আমার বাবা মা দুজনে খুব শাপলা খায়। হ্যাঁ, এর বলে তা না যে কিনে খায় না, এর আগেও অনেক শাপলা খেয়েছি, আর সেই সব ভিডিও করে রেখেছি। বড়া খাওয়া, শাপলা খাওয়া, সেগুলো অবশ্যই একের পর এক ছাড়বো। তাই আজকের এই খিচুড়িটা এই বৃষ্টির ওয়েদারে দারুণ খেলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমরাও কি খেলো অবশ্যই বলো।